দেখুন বন্ধুরা, আজকালকার ছেলেদের কি অবস্থা দেখুন। ওরা সকাল বাজে ঠিক 8টা, ওরা সকাল বই নিয়ে পড়াশোনা না করে খেলতে এসেছে। আসলে খেলা না করে তারা মোবাইল নিয়ে খেলছে। তারা মোবাইল হচ্ছে তাদের জীবনের সব। আজকালকার ছেলেপুলেদের এই মোবাইলের উপকারিতা আছে, অপকারিতা আছে। তো মোবাইল নিয়ে তারা খেলছে, কারণ তাদের বয়স কিন্তু এখন মোবাইল নিয়ে খেলার নয়। ওই দেখেন এলাকার অবস্থাটা দেখাচ্ছি আপনাদের। দেখেন কি অবস্থা। এটা হচ্ছে একটা এলাকার সরকারি লোক। দেখেন কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে পলিথিন রাস্তাঘাটের মধ্যে। রাস্তার অবস্থাটা দেখেন আপনারা। এই দেখেন তো পুরোটাই রাস্তা দেখেন। সেখানে বাচ্চারা খেলে এই পুরো এলাকাতেই খেলে। এখানে লম্বা গলির মতো আছে, তো তারা ওই দেখেন এই পুরো গলিটাতে খেলে। তো এই লম্বা গলিটাতে খেলে, তো এই গলিটার অবস্থা দেখেন, পলিথিন দিয়ে কী অবস্থা করা। ওই দেখেন গলিটার কী অবস্থা দেখছেন। পুরো গলিটাই, এই লম্বা গলিটাই আপনার ময়লা দিয়ে এই বাচ্চাগুলো পরিষ্কার করছে। দেখেন এই কাজটা তো অন্তত সিটি কর্পোরেশনের লোকদের হওয়ার কথা। আমরা জানি এখন সরকার নেই, তারপরও যিনি আছেন আপনার সরকার দায়িত্বে, যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি কি তাদের লোকজনকে বলেন না? মিউনিসিপ্যালি যারা আছেন তারা কি এগুলো দেখেন না চোখে? তারা কতদিন ধরে এই কাজ করেন। দেখেন যেভাবে ময়লা আছে ছড়িয়ে ছিটিয়ে, মিনিমাম আপনার 8-10 দিন ধরে তার ঝাড়ু দেয় না। অবশ্য তারা সরকার থেকে টাকা প্রতি মাসে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। সরকার কি এগুলো লক্ষ্য করছে না? তাই সরকারি লোকদেরকে বলবো, আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন, দেখেন আপনারা এতে বাচ্চাদের আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তারা ধুলোবালিতে অসুস্থ হয়ে যেতে পারে। এই ময়লা আবর্জনার কারণে তাদের নানান রোগ হতে পারে। তো আপনাদেরকে বলবো যে দেখুন, আপনারা এসে কাইন্ডলি এলাকাগুলো ঝাড়ু দিয়ে দিন। কারণ আমরা যখন দেখতাম খুব ভোরে আপনার এই মিউনিসিপ্যালিটির লোক আসতো, এসে আপনার ঝাড়ু দিয়ে সব নিয়ে যেত। কিন্তু তারা দেখেন কি অবস্থাটা দেখেন, আপনাদের দেখাচ্ছি। দেখেন এই গলিটার কি অবস্থা, এলাকাতে কি আবার। ওপর থেকে আমি ভিউটা নিলাম, কারণ ওপর থেকে ভিউটা নিলে আপনারা খুব দেখতে পারবেন। এই দেখেন, এটা কি একটা এলাকার চিত্র, কিন্তু এটা কি ওই দেখেন ওখানে নিজের হাতে